محمد وعلى آل سيدنا يا إلهي عشق مولا میں مجھے ساپنا تابد لکھی لینا میرے دل سے ارمان رسول اللہم مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سرکار دو عالم کا میلاد مناتے ہیں سرکار دو عالم کا میلاد مناتے ہیں ایک زندہ حقیقت کا احساس دلاتے ہیں صلاۃ উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, পর্দানশীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে সফর মাসের তৃতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহু জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বিভিন্ন কাজকর্ম ফেলে আল্লাহর স্মরণে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবার আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। সূরাতুল জুমা পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা জুমার 8 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। যেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। মানুষের প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা কাজের যেমন উদ্দেশ্য রয়েছে, আল্লাহ পাক আমাদের সৃষ্টির পিছনেও আল্লাহর একটা উদ্দেশ্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যেমন উদ্দেশ্য ছাড়া যেমন কোনো কাজ কর্ম করে না, আমি আল্লাহ আমার বান্দাদেরকে একটা বিশেষ উদ্দেশ্য ছিল, ওইটার জন্য আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে ডাকার জন্য আমি আল্লাহ তাদেরকে আমার বান্দা বান্দাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন কি করে, বিয়ে শাদী করার পরে যেন কি সন্তান থাকে না, তখন তার মনের ভিতরে দুঃখ লাগে।
তাকে মা ডাকার বাবা ডাকার যেমন কেউ নাই, তার অন্তরের মধ্যে যেমন দুঃখ লাগে, একাক হয়ে যায়। আমি রব্বুল আলামিনকে ডাকার জন্য দুনিয়ার কোনো মানুষ ছিল না, একমাত্র আমি আর আমার হাবিবুল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমি রব্বুল আলামিন আমার পরিচয় দেওয়ার জন্য, সৃষ্টিকর্তার পরিচয় তুলে দেওয়ার জন্য আমি আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জিনিসের আমি আল্লাহ হায়াত এবং মাউত দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ কি করলাম? সৃষ্টি করলাম। প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা আমি আল্লাহ হায়াত এবং মাউত দিয়েছি। সে সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মানুষ সৃষ্টির আগে, তার হায়াতের আগে আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ওয়াল হায়াত, আমি হায়াত দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন বান্দা বান্দিনীর আমল আমি আল্লাহ ভালো আমল করার আমল যাচাই বাছাই করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি দুইটা জিনিস দিয়েছি, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মাউত। হায়াত মানে দুনিয়াবী, আর আখিরাতে বলা হয় মাউত। মানুষ যখন মৃত্যুবরণ করে সেদিন থেকে আখিরাত শুরু হয়ে যায়, পরকাল শুরু হয়ে যায়। এটার নাম হচ্ছে আলমে বারজাখ। আলমে বারজাখ বলা হয় আলেমে দুনিয়া। যে দুনিয়ার যতদিন পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত ভালো আমল খারাপ আমল সব কিছু আল্লাহ যাচাই বাছাই করার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই মৃত্যু এবং হায়াতের মাধ্যমে তোমার জীবনকে আমি আল্লাহ পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, আমি এমন হায়াত দিলাম, এটা ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরস্থায়ী থাকা যাবে না। এখানের ভিতরে ক্ষণস্থায়ী জীবনের ভিতরে তোমাকে যে হায়াত দিলাম, যে সময় দিলাম, যে বাজেট দিলাম, ওই বাজেটের সময় তোমাকে কি করতে হবে? ভালো ইবাদত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর নবীর হুকুম মতো সুন্নত মতো জীবন পরিচালনা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন, বান্দারে, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে দুনিয়ার সমস্ত সব কিছু তোমার জন্য বন্ধ হয়ে যাবে। দুনিয়া তোমার টাকা, তোমার বাহাদুরি, তোমার সম্পদ সব কিছু চলে, তোমার অসাধ্য জিনিস তোমার জন্য সাধন হয়ে যায়। টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, তোমার যে বিভিন্ন মাধ্যম দিয়ে তোমার দুনিয়ার অসাধ্য জিনিস সাধন হয়। মৃত্যু যখন এসে যাবে তোমার জন্য আর সাধনা থাকবে না। সাথে সাথে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী, প্রত্যেক জিনিস যাগুলো আমি আল্লাহ সৃষ্টি করলাম সব কিছুর মরণশীল আমি আল্লাহ দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে হাজারো চেষ্টা করলে টাকার বিনিময়ে, শক্তির বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে থাকা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি রব্বুল আলামিন তোমাকে নির্ধারিত সময় দিয়েছে। ওই নির্ধারিত সময় প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমি রব্বুল আলামিন
দিবস উদযাপন করব, যেদিন কবর থেকে, যেদিন পৃথিবীর মানুষ, যেদিন লাস্টে একজন যিনি মরে যাবেন আমার বান্দা হিসাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকে একজন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকার পরিচয় থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যেদিন তিনি পৃথিবীর থেকে সর্বশেষ মৃত্যুবরণ করবে, তার থেকে কবরের ভিতরে 40 বছর সেখানে ঘুমাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি যখন 40 বছর শেষ হয়ে যাবে, যখন কিয়ামত করব, আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওই কিয়ামতের দিন সমস্ত মানুষকে আপন আপন কবর থেকে তোলা হবে, তুলে হাসরের ময়দানে আমি আল্লাহ সমাবেশের ভিতরে আমি আল্লাহ প্রত্যেকের পরীক্ষায় সম্মুখীন করে তা প্রত্যেকটা মানুষের বান্দার আমল নামায় সেদিন পরীক্ষা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন বান্দারে, তোমাকে আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্না তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তুমি যা কিছু দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, হজ করেছো, রোজা রেখেছো, সাদকা করেছো, ভালো আমল করেছো, সেদিন তোমার আমল নামার কথা তোমার সামনে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমি তো এমন আমল করে নাই। আল্লাহ বললেন আমল করেছো অল্প, কিন্তু তোমার অ্যাকাউন্টে তোমার সওয়াবের আমল নামাই বেশি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বললেন বান্দা তোমার ইবাদতের সওয়াব, তোমার আমলের সওয়াব সেই দিন কিয়ামতের দিন তুমি দেখতে পাবা। কারণ বান্দা যখন কি হয়ে যাবে, ওই সময় আফসোস করবে, আল্লাহ দুনিয়া যদি আরো যেতে পারতাম, থাকতে পারতাম, তাহলে আরো কি ভালো আমল করতে পারতাম। আল্লাহ বললেন তুমি আমল করেছো কম, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক তোমাকে তোমার নাজাতের জন্য অল্প আমলে যথেষ্ট করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, তখন বান্দাকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, ওই সময় কবরের মধ্যে যখন মুনকার নাকির এসে যাবে, সওয়াব সব কিছু উত্তর দেওয়ার পরে এক পাশে দেখা যাবে জান্নাত, আরেক পাশে দেখা যাবে জাহান্নাম। যারা নেককার মুমিন বান্দা তারা জান্নাতের দিকে ছুটে চাইবে। আল্লাহ বলবেন বান্দারে, তুমি আমার মুনকার নাকিরের 3টা প্রশ্নের সম্মুখীন হয়ে তুমি যদি উত্তর দিতে পারো, তোমার জন্য তোমার কবর 8খানা জান্নাতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি উত্তর দিতে না পারো, বদকার মুনাফিক কাফের মুশরিক হয়ে থাকো, তাহলে কবরের দিকে তুমি দেখতে পাবা ওই 7খানা জাহান্নামের তুমি নিদর্শন দেখতে পাবা। তখন ওই সময় বান্দা ভয় করবে। আল্লাহ বললেন এই মুহূর্তের সময় তোমাকে চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। এই কথা আমি আল্লাহ কোরআনের ভিতর দিয়ে বিভিন্ন কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, নবীদেরকে দিয়ে জানিয়ে দিলাম, আউলিয়া কেরামদেরকে জানিয়ে দিলাম, আমার আহলে বাইতের মাধ্যমে আমার আল্লাহর এই শাস্তির শান্তির কথা তোমাদের মাঝে তুলে দেওয়ার জন্য আমি আলেম সমাজের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় বান্দাকে আল্লাহ বলবেন وَمَنْ أُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ পাক বললেন বান্দা তুমি যা কিছু করেছো এগুলো সব কিছু তোমার জন্য বিনিময়ে আমি আল্লাহ রেখে দিলাম। আমি আল্লাহ কোনো মানুষের জন্য প্রতারণা করব না। মানুষ মানুষের জন্য প্রতারণা করে, কিন্তু আমি আল্লাহ মানুষকে দুঃখ দিতে পারি না, আমি মানুষকে দিতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, মানুষের সাথে আমানতের খেয়ানত করি না। এগুলো করে মানুষে তোমাদের ইনসানের ভিতরে এবং জিন ইনসানের ভিতরে করে, কিন্তু আমি আল্লাহ যা বলেছি ওয়াদা আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাকে পূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই দিন কিয়ামতের দিন তখন তোমার জন্য সম্মুখীন হয়ে যাবে। সেই দিন কেউ আপনজন হবে না তোমার জন্য। তোমার আপনজন দুনিয়ার মধ্যে যারা ছিল কেউ তোমার জন্য আপনজন হবে না। একটা সওয়াবের জন্য যখন তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে না, যারা তোমার জন্য দুনিয়ার ভিতরে পাগল ছিল, টাকার লোভে, দুনিয়ার লোভে, সম্পদের লোভে, তোমার আপন স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা সেই দিন কিয়ামতের দিন আপন হবে না। একমাত্র আপন হবেন আমার দয়াল নবী রহমতুল আলামিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এই মৃত্যু, সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে।
আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটা মানুষকে করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক বললেন, এটা বিভিন্ন কোরআন কারিমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আমি আল্লাহ তুলে দিলাম, এবং মানুষের মধ্যে অবিশ্বাসও লাগলো, আমি রব্বুল আলামিন এটা বিশ্বাস আনার জন্য বিশেষভাবে নবীদের মাধ্যমে কোরআনের কিতাবের মাধ্যমে শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব তার শরহ সুদুরের ভিতরে বর্ণনা করলেন, তিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর নবীকে প্রায় 70 বার স্বপ্ন দেখেছেন। তিনি শরহ সুদুরের ভিতরে বলেছেন, মানুষ মৃত্যুবরণ করা মানে আমরা মনে করি তার সব কিছু শেষ হয়ে গেল না। শরহ সুদুরের কিতাবের ভিতরে বললেন, মানুষ মৃত্যুবরণ করে তার কিছুক্ষণের সময়ের জন্য কিছুক্ষণ স্থানান্তর হয়ে যায় পৃথিবীর জমিন থেকে, আলমী দুনিয়া থেকে আলমের বরজখ মধ্যে যখন চলে যায়, কবরের ভিতরে তাকে মানুষ জানাজার পরে কবর দেওয়ার পরে 40 কদম আসতে দেরি নেই, তার জান আবার ফিরিয়ে ফেলে। তখন বান্দা আশ্চর্য হয়ে যায়, আল্লাহ আমি কার কাছে চলে আসলাম, গুটগুটে অন্ধকার, তখন বাড়ির কথা সমস্ত কথা মনে পড়ে যায়। আল্লাহ বললেন, তোমাকে তো সব কিছু এই কবরের ভয়ঙ্করের কথা আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বললেন, মৃত্যু বলা হয় কিছুক্ষণের জন্য, আর ইন্তেকাল মৃত্যুর মধ্যে পার্থক্য রয়েছেন। ইন্তেকাল মানে স্থানান্তর হয়ে যাওয়া, আপনার পৃথিবীর জমিন থেকে আখিরাতের মধ্যে চলে যাওয়া। মৃত্যু মানে শেষ হওয়া নয়, আপনার সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, কিছুক্ষণের অল্প সময়ের জন্য আপনাকে আল্লাহ পাক এই জান কবজ করে এই পৃথিবীর জগৎ থেকে আখিরাতের জগতের মধ্যে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? শরহ সুদুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই কথায় ওনার হাদিসের মধ্যে নকল করেছেন। আল্লাহ পাক আবার বললেন, অন্য আয়াতের মধ্যে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বললেন, ও নবী, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার উম্মতকে বলে দিন, তাফিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু যখন আসবে আজরাইলের সঙ্গে প্রত্যেকের মুলাকাত সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মৃত্যুবরণ করেছে, আমাদের আশেপাশের ভাই বন্ধু যারা গিয়েছেন, প্রত্যেকের আজরাইলের সঙ্গে কি করেছে হয়েছেন, মুলাকাত করতে হয়েছে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যত চেষ্টা করো টাকা দিয়ে সম্পদ দিয়ে দুনিয়ার অসাধ্য জিনিস সাধন করতে পারবা, তোমার পক্ষে কি হয়ে যাবে, সাধন হয়ে যাবে। যখন মৃত্যু আসবে তখন তুমি পলায়ন করতে পারবে না, সামনে এক কদম পিছনে এক কদম যাওয়ার কোনো সুযোগ নেই। ফাইন্নাহু মুলাকীকুম, আমার মেহমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তোমার মুলাকাত সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি যেখানে থাকো না কেন তোমাকে অবশ্যই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। হুজুর প্রশ্ন করেন, হুজুর আমি যদি আকাশে থাকি, আল্লাহ বললেন যেখানে থাকো সেখানের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার ক্ষমতা আছে। ঠিক কিনা কথা বলেন? এই ক্ষমতা দিয়েছেন আমার রব্বুল আলামিন। আল্লাহ বললেন, তুমি সন্দুকের ভিতরে থাকো, তুমি আকাশে থাকো, মাটির নিচে গর্ত করে থাকো, কোথাও পালাও যাওয়া যাবে না। আল্লাহ পাক বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে থাকো সেখানে তোমার মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি কি করো, দুর্গের ভিতরে, সুরক্ষিতের ভিতরে, বাক্সের ভিতরে, বিমানে, সমুদ্রের নিচে যদি তুমি থাকো, যেখানে থাকো আমার পাঠানো আজরাইল তোমার জান কবজ করে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব জায়গায় ঘুষ চলে, মানুষের ঘুষ খায়, কিন্তু সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষ খাবে না। ঠিক কিনা কথা বলেন? আজরাইলের সঙ্গে এগুলো চলবে না। আজরাইল এসে, মিস্টার সাহেব আপনাকে নিতে আসলাম, মিসেস আপনাকে নিয়ে যেতে আসলাম, এগুলো প্রশ্ন করবে না। সময় নেই, আসা মাত্র আপনাকে ঠান দিয়ে আপনার জান কবজ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছিলেন নবীদের সঙ্গে। আল্লাহ বললেন, আমার বন্ধুদের সঙ্গে
আমার হাবিবুল্লাহর সাথে, আমার কলিমুল্লাহর সাথে, আমার নবী যারা আল্লাহর পয়গম্বর নবীর সঙ্গে তোমার বিয়াদবি চলবে না। দুনিয়ার মানুষের সঙ্গে তোমার কঠোরতা চলে, আল্লাহর পয়গম্বরের জান কবজ করার সময় কঠোরতা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এত ইমানের শক্তি কম দেখা যায়, সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়। কারণ মসজিদে আসলে সবার কি হয়ে যায়, দুর্বলতা বেড়ে যায়, কিন্তু সমাবেশে দিলে আমাদের ইমানি চেতনা আরো বেড়ে যায়। এটা দুনিয়াবি চেতনা, ইমানি চেতনা হচ্ছে আপনার মসজিদ। দুনিয়ার শিক্ষা গ্রহণের প্রাণ কেন্দ্র হচ্ছে আপনার মসজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বড় করে বলবেন। তখন আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব যেদিন কিয়ামত কায়েম করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন আপন যে এখান থেকে কবরের মধ্যে আছে, আল্লাহ পাক বললেন বিভিন্ন আয়াত কারিমের মধ্যে, আল্লাহ বললেন প্রত্যেক বান্দাকে মাটি গ্রাস করে তাকে খেয়ে ফেলবে। যেখান থেকে আসে সেখান থেকে আমি আল্লাহ মাটি থেকে আবার বের করে হাসরের ময়দানে একত্রিত করে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, বান্দা তোমাকে যেই মাটি থেকে সৃষ্টি করেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে সেই মাটি থেকে তোমাকে যেতে হবে, আবার সেই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে বাহির করে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক বললেন দুনিয়ার সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক বললেন সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে। আল্লাহর হানে এই সমস্ত মসজিদ আল্লাহর তুলার মতো উড়ে উড়ে হানে কাবার সঙ্গে একত্রিত হয়ে যাবে। এই জামে মসজিদ কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন সেই দিন থেকে আমি কি করব, মসজিদ সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার কাজকর্ম মহব্বত পেলে আজান শোনা মাত্র সাথে সাথে মুয়াজ্জিনের আজান দিতে দেরি নেই, তিনি দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে তোমাকে ডাকার জন্য, তোমার স্মরণের জন্য আল্লাহর ঘরে চলে এসেছিল। এই আল্লাহ আমি এই মসজিদ জামে মসজিদ তোমাকে সাক্ষী দিচ্ছি, সেই বান্দাকে জাহান্নামে দিতে পারো না, তাকে জান্নাতে প্রবেশ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হিসাব নিকাশ নেওয়া হবে। যে পৃথিবীর ভিতরে অনেক বড় বড় বাদশাহ রাজা ছিল, যেমন একজন বাদশাহ ছিল সাদ্দাত, তিনি যে দুনিয়ার ভিতরে জান্নাত বানিয়েছিল, তার দুনিয়াবি জান্নাত, তিনি বললেন আমার এত সম্পদ আছে, আমি একজন বাদশাহ হয়ে আমি আল্লাহর 8খানা জান্নাতে যাব না, আমি দুনিয়ার ভিতরে একটা জান্নাত বানাবো। ওই জান্নাতে যেদিন ঢুকবে এক কদম দিতে নেই, আল্লাহ বললেন ওই আজরাইল তুমি যাও, ওই মুহূর্তে আমার সাদ্দাতকে আরেক কদম ভিতরে ঢোকা যাবে না, তুমি জান কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমার এই ভিতরে যাওয়ার আর এক কদম, দুনিয়ার বাদশাগিরি কোথায় চলে, দুনিয়ায় ছড়ে, আর দুনিয়ার ভিতরে বাদশাগিরি চলে। তোমার জান্নাত বানাইছো, সেখানে তোমার এক কদম দিয়েছো, আর এক কদম দেওয়ার সময় নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যখন আমি ডাক দেব সাথে সাথে তোমাকে চলে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বানিয়েছেন। আল্লাহর প্রিয় পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বেশি সম্পদ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের ভিতরে আসলেন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর কাছে তর্ক হলো, আল্লাহ তোমার পয়গম্বর তো তোমাকে বেশি ভালোবাসে, যেহেতু তুমি সম্পদ দিয়েছো সেই কারণে তোমাকে আল্লাহ আল্লাহ তোমাকে কি করে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বললেন আমার খলিলুল্লাহ আমাকে সম্পদের মহব্বতে আমাকে ভালোবাসা না, আমাকে আল্লাহকে ভালোবাসে একমাত্র তা আমাকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সমস্ত ফেরেশতারা আল্লাহ না, ওনাকে সম্পদ বেশি আছে সেই জন্য আল্লাহ তোমাকে ভালোবাসে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আল্লাহ ইমানদারেরও পরীক্ষা দেয়, মুমিনেরও পরীক্ষা দেয়, নবীদেরও পরীক্ষা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে এবং বিভিন্ন মাল এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরের মধ্যে বাইরে ছিলেন। তখন হঠাৎ করে রাস্তার পাশে দেখা যাচ্ছে একজন ফকির একটা থালা নিয়ে
দাঁড়িয়ে তিনি ভিক্ষা করতেছেন। তখন সারাদিন ভিক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজের সময়, ওই সময় আযার ওয়াক্তের সময় তিনি যখন আসতেছেন, ওই সময় তিনি রাস্তার পাশে একজন ফকিরকে যখন দেখা যাচ্ছে, তিনি গুনগুন করে আল্লাহর যে তারাবির নামাজের পরে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ওই দোয়া পড়ে পড়ে আল্লাহর গুণগান গাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার চতুর্পাশে আর কোনো কেউ দেখা যাচ্ছে না, কোনো ফেরেশতা দেখা যাচ্ছে না, কিন্তু একজন ফকির দেখা যাচ্ছে। তিনি যে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এইভাবে তিনি যখন তাসবিহ পাঠ করছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে যখন গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ভাই আপনি যেই আসলেন, আপনি যেই গুনগুন করে কয়েকটা শব্দ বলেছেন, এগুলো আরেকবার আমাকে বলেন। তখন বললেন, আমি একবার বলছি, আর দ্বিতীয়বার আর বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেব, আমাকে আরেকবার শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দান করবে ওই কথা বলতেছেন, হঠাৎ করে তিনি যখন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার সম্পদের চেয়ে আমার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমার বেশি মজা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তারা দুনিয়ার পরোয়া করে না, দুনিয়ার সম্পদের পরোয়া করে না, দুনিয়ার মহব্বত করে না। আল্লাহর যখন যেখানে মিলাদ হবে, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের আলোচনা চলবে, সেখানে তার অন্তর কলব টানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের ইমানদারের খোরাক। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমনভাবে দানিবের ছিলেন, আবার তিনি কি করতেন, মেহমান ছাড়া কোনোদিন কোনো খাবার খেতেন না। তখন আবুদ্দাই বলা হয়, ওনার মেহমানদের পিতাও বলা হয়, তিনি মেহমান ছাড়া কোনোদিন খেতেন না। এবং ইব্রাহিম খলিলুল্লাহ জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসলেন, ও আজরাইল তুমি যে আমার আল্লাহর প্রিয় বান্দাদের যে বান্দা বান্দিনের যে জান কবজ করো, আমাকে একটু দেখাও, আমি দেখে আমি বুঝতে পারি দেখে একটু। তখন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আল্লাহর পয়গম্বর নবী খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু আপনি, আপনার সঙ্গে যদি আমি বিয়াদবি করি, আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমাকে পরীক্ষামূলক তুমি যে আল্লাহর বান্দা বান্দিনের জান কবজ করো, এগুলো আমাকে একটু সামনে দেখাও, আমার মৃত্যুবরণ করে আমাকে আবার জান ফিরে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, তখন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আমি এমনভাবে ভয়ঙ্করভাবে মানুষের কাছে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে ভয় পাই, আমি আজরাইলকে ভয় পাই না, দুনিয়ার কোনো কিছু নেই, সব কুলকায়নাত আমাকে ভয় পাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আমি জান কবজ করে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এমনভাবে ভয়ঙ্করভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, তখন হুশ হওয়ার পরে কিছুক্ষণ পরে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল তুমি যে এত ভয়ঙ্কর, আল্লাহর বান্দারা তো জানে না, তুমি যে জানতো পৃথিবীর মধ্যে কোনোদিন পাপিষ্ঠ কাজ খারাপ কাজ করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল সালাম বললেন, হুজুর আপনাকে আমি 70 ভাগের 1 ভাগ দেখিয়েছি, আরো 69 ভাগ বয় আপনাকে ভয়ঙ্কর নিয়ে আমি আসি নাই, আরো 69 ভাগ সহ আল্লাহর বান্দাদের যখন জান কবজ করি, ওই সময় কারো অপেক্ষামান করি না, কারো জন্য সময় করি না, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন? তখন আমার নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী মুসলিমের মধ্যে আছেন, যারা ঈমানদার মুমিন, একটা ময়দার বস্তা থেকে যদি একটা চুল নিলে ময়দার বস্তার যেমন কবর থাকে না, ঈমানদার মুমিনের কলব থেকে যখন ঈমান নিয়ে যাবে, যখন জান নিয়ে যাবে, তখন ওই সময় তার আজরাইলের কষ্ট বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, ইমান আস্তে আস্তে কলব থেকে জান কবজ হয়ে যাবে, জান বাহির হয়ে যাবে। ময়দার বস্তা থেকে একটা চুল যেমন নিলে ময়দার বস্তার কবর থাকে না, ইমানদারের কলব থেকে জান নেওয়ার সময় ইমানদারের কবর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বদকারের কেমন হবে? হাদিসে পাকের মধ্যে আছে, একটা ছাগলকে যখন জীবন্ত অবস্থায় আপনি যখন চামড়া চুলার পরে তাকে লবণ দেবেন, তার কত না কষ্ট যন্ত্রণা হবে। তখন আমার রাসূল বললেন, উম্মত তোমাদের এমন যন্ত্রণা হবে, তোমাদের সমস্ত সব কিছু ছেড়ে তোমাকে এমনভাবে জান নিয়ে যাবে, জান নেওয়ার পরে আমার আমার উম্মতের ভিতরে কি হয়ে যাবে?
যখন জান চলে যাবে তখন বদকারদের কষ্ট হবে, তখন তাদের আযাব হয়ে যায়, একটা আযাব হয়ে যায়। ওই সময় আজরাইল আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে অনেক বান্দা বান্দিনী ভয় পেয়ে যায়। ওই সময় কি করে ফেলে, ওই সময় তারা ঈমান হারে হয়ে যায়। তখন যারা মুমিন, যারা আশিক রাসূল আল্লাহওয়ালা, সাথে সাথে ঈমানদার যখন দেখবে তখন তিনি বলবেন আমাকে নেওয়ার জন্য আল্লাহর মেহমান আসলে, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারবে তখন আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, জান্নাতের সুঘ্রাণ যখন পাবে, তার নাকের যখন সুঘ্রাণ চলে আসবে, তখন বুঝতে পারবে আমার দুনিয়ার আর থাকার সময় নেই, আমি চলে যাব আল্লাহর দরবারে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, যখন জান কবজ হয়ে যাবে তখন তোমাকে কবর দেওয়া হবে। আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হচ্ছে তোমার কবর। কবরের ভিতরে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য সমস্ত স্টেশন, তোমার জন্য সব কিছু আস্তে আস্তে তোমার জন্য সহজ হয়ে যাবে। আলমের বরজখের যে প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল কবরে যখন দেবে তখন মার রব্বুকা ওয়া মা দীনুকা যখন জিজ্ঞাসা করবে, বান্দা বান্দিনী পারবে, বান্দা বলতে পারবে, কিন্তু মান তাকুল হাক্কু ফি হাযার রাজুল যখন বলবে, তখন আমার নবী যখন কবরের ভিতরে চলে আসবে তখন যারা বদকার আমার নবীকে চিনতে পারবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বদকার চিনতে পারবে না, মুনাফিক চিনতে পারবে না, তখন আমার নবীজি আসবে, প্রত্যেকটা মানুষের কবরে আসবে। যারা এই পশ্চিমে, যে রাস্তার পশ্চিমে আপনাদের কবরস্থান আসে, যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকের কবরে কবরে আমার নবী এসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সত্য, আসবে, নবী আসবে। যারা ঈমানদার চিনবে, যখন বলবেন আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে, তখন আমার নবীজি বললেন, উম্মত তুমি যেই ওই আমি নবীর উপর কালিমা পড়েছিলে, আমি নবীর উপর মদিনা শরীফে তুমি মিলাদ করে করে দরুদ শরীফ পড়ে সওয়াব পড়েছিলে, তোমার কবরে বিপদের সময় আমি রাসূল চলে আসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আশিক রাসূলের পরিচয়। তার খবর কি হয়ে যাবে, জান্নাতের পরিণত হয়ে যাবে। কিতাবের মধ্যে আসলেন, তার খবর দেওয়ার পরে তার 3.5 হাত কবর, 3.5 হাত থাকবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ শরহ সুদুরের কিতাবের ভিতরে বললেন, তার কিতাব 70 গজ প্রশস্ত হয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম যিনি আল্লাহর নবীকে 70 বার স্বপ্ন দেখেছেন। ওনার কিতাবের ভিতরে উনি বললেন, আমি একদিন কবর খনন করলাম, কবরের পাশে আরেকটা কবর যখন দেখতে পেলাম, ওই কবরের কিছু অংশ যখন ভেঙে গেল, তখন আমি কবর দিয়ে দেখলাম তার ভিতরে 3.5 হাত কবর নয়, বড় একটা ময়দান দেখতে পেলাম। ওই ময়দানের সাদা এবং সবুজ ঘাস আছে। একজন আল্লাহর প্রিয় বান্দা এবং জুব্বা পরা অবস্থায়, পাগড়ি পরা অবস্থায় ওই মাঠে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি ওই শরহ সুদের ভিতরে তিনি বললেন, বান্দা বান্দিনী যখন কবরের মধ্যে দেওয়া হয়, বান্দা কি হয়ে যায়, বললেন নিরাশ আল্লাহ এর ভিতরে কিভাবে থাকে? আল্লাহ বললেন, তোমার জন্য তোমার চোখের পলক যত দূর পর্যন্ত যায় তোমার কবরের ভিতরে আমি আল্লাহ প্রশস্ত করে দিই, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম লম্বা আলোচনা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কবরের কি আযাব কঠিন? তখন আমার নবীজি বললেন, প্রত্যেক জনের জন্য কবরের আযাব হবে, এক পাশের মাটি আরেক পাশের হাট কি হয়ে যাবে, এইভাবে আযাব দেওয়া হবে। তখন আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ নাবালক ছোট ছোট বাচ্চারা যেই মৃত্যুবরণ করে তাদের কি আযাব হবে? আমার নবীজি বললেন, কারো আযাব আদরের মতো, মা যখন সন্তানকে কোলে নিয়ে যখন বুকে আদর করে যেমনি লাগে, কবর ঈমানদারকে এইভাবে আযাব দেবে, এটা আদরের মতো লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বদকার তখন তাদের কষ্ট হয়ে যাবে। সেদিন যখন ওখানে কবরের ভিতরে মার রব্বুকা ওয়া মা দীনুকা বলবে, 2টা প্রশ্ন বাড়ছে। আল্লাহ বলবেন, না না, 2টা প্রশ্ন বাড়ার পরে তোমার জন্য নাজাত নাই। যদি নাজাত পেতে হয় আমার হাবিবুল্লাহকে চিনতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে চিনবে, নবীকে উত্তর দিতে পারবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতে পারবে, তোমার কবরকে আমি আল্লাহ 8খানা জান্নাতে পরিণত করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে আযাব হবে। সেজন্য আমার নবীজি বললেন, উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। কবরের পাশে গেলে তোমাদের মৃত্যু ব্যক্তির কথা, মৃত্যুর কথা, মরণের কথা তোমার স্মরণ হয়ে যাবে। সেই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এটা আমাদের প্রত্যেকের মরতে হবে, পৃথিবীতে কেউ থাকা যাবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের মৃত্যুবরণ করতে হবে। অন্য আয়াতে কারিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা কিয়ামতের দিন তোমার সম্পদ কত আছিল, তোমার দুনিয়ার মধ্যে কত জায়গা ছিল, টাকা ছিল, তোমার মা ছিল, ব্যবসা, এগুলো মাপা হবে না। তোমার উল্লেখযোগ্য আমল যেগুলো ভালো আমল, সেগুলো মিজানের পাল্লায় মারা হবে। যদি তোমার আমল ভালো হয় তোমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি কোরআনের মধ্যে ওয়াদা করেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার জন্য জান্নাতের মহল রেখে দিয়েছি। এবং আল্লাহ বললেন সেই দিন যাদের বদকার, সেদিন কবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দুইটা দরজা খুলে যায়। একটা দরজা দিয়ে বদকাররা জাহান্নামের আগুন দেখতে পাবে, জাহান্নামের শিলা আসবে, আগুনের তেজ আসবে। আর জান্নাতি যারা হবে কবরের এক পাশ দিয়ে দরজা দিয়ে দেখা যাবে জান্নাতের, এবং যে রুমের যেভাবে ঠান্ডা, এয়ার কন্ডিশনার যেভাবে ঠান্ডা, জান্নাতের সেই রকম সুঘ্রাণ আসবে। এবং জান্নাতের যে হুরে গিলমান বিভিন্ন নিদর্শন তিনি ওই বান্দা দেখতে পাবে এবং আল্লাহর নিয়ামত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আবার বললেন আমি কি দেব? রিজিক দেব। যারা আমার বান্দারা, কিসের রিজিক? দুনিয়া যেমন যেভাবে ছিল, আল্লাহ বললেন আমি কবরের মধ্যে রিজিক দেব, জান্নাতের রিজিক দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আছেন যারা নেককার, বদকারদের জন্য নয়, আল্লাহ বললেন তাদের জন্য কি দেব? আমি রিজিক দেব। জান্নাতি মেহমান হিসেবে তাকে মেহমানদারি করবে হুরে গিলমানগণ, আমার ফেরেশতাগণ, এবং আমি আল্লাহর জান্নাতের নিয়ামত দান করব এবং রিজিক দেব। সেই বান্দা এখানে প্রাপ্তি হবে কিয়ামতের যে প্রথম, আখিরাতের প্রথম মঞ্জল, প্রথম স্টেশন যেই পার হতে পারবে, তখন সাথে সাথে সেই ফুলসিরাত পার হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মরণের কথা স্মরণ করে আল্লাহ এবং রসুলের আদর্শ মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারাকাত নামাজ পড়ে, চার রাকাত আদায় করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।